আদরের সন্তান আর বিবিকে নিয়ে আর আনন্দ করা যাবে না, বনবাসে দিয়া দাও। যাও যাও, সন্তান আর বিবিকে মক্কার দুদু প্রান্তর, ওই মক্কার প্রান্তরে সাফা মারওয়া পাহাড়ের কিনারায় রেখে আসো। যাও। আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম নবী আর দেরি করেন নাই। আল্লাহর আদেশ পাওয়া মাত্র পয়গম্বর ইব্রাহিম নবী নিজের সন্তান, শিশু সন্তান ইসমাইল আর হাজারাকে নিয়ে রওনা হয়ে গেলেন মক্কার দিকে রওনা হয়ে গেলেন, যেখানে কোনো মানুষ নাই, জঙ্গল, শুধু মরুভূমি আর জঙ্গল, বসতি নাই, কোনো পানিও নাই। ওই সাফা মারওয়া পাহাড়ের কিনারায় পয়গম্বর ইব্রাহিম নবী কিছু পানি আর রুটি দিয়া পয়গম্বর ইব্রাহিম নবী বললেন, আমি বিদায়। মা হাজারা এবং শিশু সন্তান ইসমাইল কান্না করতে শুরু করল। মা হাজারা দৌড়াইয়া গিয়া পয়গম্বর ইব্রাহিম নবীর হাত ধরে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ইসমাইলের যে আপনি এই মক্কার দুদু প্রান্তরে রেখে যাইতেছেন, এটা কি আপনার ইচ্ছা নাকি আমার আল্লাহর আদেশ? পয়গম্বর ইব্রাহিম নবী বলেন, এর বিবি, আমার কোনো ইচ্ছা না, আমার আল্লাহর আদেশ হয়ে গেল। বিবি হাজারা ডাক দিয়া বলি, ও পয়গম্বর, রুটি আর পানি কিছুদিন যাওয়ার পরে আর থাকবে না। আমি হাজারার কোনো খবর নেওয়ার দরকার নাই, মাঝে মাঝে আসবেন, আইসা আপনার সন্তান ইসমাইলের একটু খবর নিয়েন। আমি হাজারার কোনো খবর নেওয়ার দরকার নাই। আর দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমারে ধৈর্য ধরার তৌফিক দেয়। পয়গম্বর ইব্রাহিম কান্না করি করি চলে গেলেন। পাহাড়ের ওই পাশে গিয়া পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক, তোমার আদেশে বিবি আর সন্তানকে রেখে আসলাম, কোনো মানুষ নাই, কোনো বসতি নাই, কোনো পানি নাই। আয় আল্লাহ, তোমার দরবারে আমি তিনটা আবদার করব, তিনটা দাবি জানাইব। তিনটা দাবি তুমি পূরণ করবা। 1 নম্বরে পানির ব্যবস্থা করে দিবা, 2 নম্বরে বসতির ব্যবস্থা করে দিবা, 3 নম্বরে ক্ষেত ফসলের ব্যবস্থা করে দিবা। এই তিনটা দাবি আল্লাহর কাছে জানাইয়া এই তিনটা দোয়া করার পরে পয়গম্বর ইব্রাহিম নবী চলে গেলেন, বিদায় হয়ে গেলেন। আজকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের যে ত্যাগ, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের যে ধৈর্য, যে ত্যাগ, সে সম্পর্কে একটু আলোচনা করব। যে পয়গম্বর ইব্রাহিম নবী তিনি কে ছিলেন, আল্লাহ তাআলা তাকে কেন এত ভালোবেসেছেন, কেন তার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলা খুশি হয়েছেন, আজকে আমরা সেই বিষয়ে একটু জানব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুসলিম বিশ্বের জাতির পিতা, আমরা সকলেই জানি তিনি কি মুসলিম বিশ্বের জাতির পিতা। আল্লাহ তাআলা তাকে অনেকগুলা পরীক্ষা নিয়েছেন, সবগুলা পরীক্ষায় তিনি পাস। যতটা পরীক্ষা আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে নিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় পয়গম্বর ইব্রাহিম নবী পাস করেছে। তো ইব্রাহিম নবী কে ছিলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, আমি ইব্রাহিমের বংশের মধ্যে কিতাব দিয়েছি, নবুয়ত দিয়েছি। এই পৃথিবীতে যত নবী এসেছে, যত রাসূল এসেছে, মাত্র অল্প কয়েকজন নবী ছাড়া অধিকাংশ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতিপুতি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 2 সন্তান দিয়েছেন। প্রথম সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো ইসহাক আলাইহিস সালাম। এই 2 সন্তান দিয়েছেন। তো যত নবী পৃথিবীতে এসেছে, অধিকাংশ নবী, লক্ষ লক্ষ নবী ইসহাকের বংশের মধ্যে এসেছে। ইসমাইলের বংশের মধ্যে কোনো নবী নাই। এজন্য তাদের মনের ভিতরে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেল যে আমাদের বংশের মধ্যে সব নবীরা আসতেছে, মনে হয় শেষ নবীটাও মনে হয় আমাদের বংশ দিয়ে আসবে। তাদের মধ্যে এরকম একটা ধারণা হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা তাদের চিন্তাকে নস্যাৎ করে দিয়ে শ্রেষ্ঠ নবীকে, আখিরি নবীকে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, উনার থেকেই ইহুদিবাদ, খ্রিস্টবাদ, ইহুদিও আল্লাহর দেওয়া ধর্ম, খ্রিস্টবাদও আল্লাহর দেওয়া ধর্ম। কিন্তু ইহুদি এবং খ্রিস্টান তারা তাদের শরীয়তের উপরে
অবশিষ্ট থাকে নাই, আল্লাহর দ্বীনের উপরে তারা অবশিষ্ট থাকে নাই। তারা নিজেদের দিনকে, আল্লাহর দিনকে মন গড়া মতো বানিয়ে নিয়েছে। ফলে আল্লাহর কোনো কথাই নাই তাদের কিতাবে। একমাত্র আল্লাহর এই শরীয়তের উপরে, ইসলামের উপরে থেকেছে শুধু মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা নামাজের সময়, প্রত্যেক নামাজের সময় পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুব মানে হলো, আয় আল্লাহ, যাদের প্রতি তোমার রাগ, যাদের প্রতি তোমার ক্রোধ, তাদের পথ আমরা চাই না। ওরা হলো ইহুদিরা। যাদের প্রতি তোমার রাগ, যাদের প্রতি তোমার ক্রোধ, তাদের পথ আমরা চাই না। ওরা হলো কারা? ইহুদিরা। ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ-দাল্লিন দ্বারা উদ্দেশ্য হলো খ্রিস্টান। যারা ভ্রষ্ট, যারা পথভ্রষ্ট, গুমরা, তাদের পথ আমরা চাই না। ওরা মানে খ্রিস্টানরা। ওরা মানে কারা? খ্রিস্টানরা। তো ইহুদিরা বলে পয়গম্বর ইব্রাহিম নবী নাকি ইহুদি, খ্রিস্টানরা বলে পয়গম্বর ইব্রাহিম নাকি খ্রিস্টান। কিন্তু আল্লাহ তাআলা তার জবাব দেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ তাআলা বলেন, আমার ইব্রাহিম ইহুদি না, আমার ইব্রাহিম খ্রিস্টান না, আমার ইব্রাহিম হলো পাক্কা মুসলমান। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? পয়গম্বর ইব্রাহিম নবী তিনি মুসলিম, পাক্কা মুসলমান বলে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তিনি সাধারণ কোনো নবী না, তিনি তোমাদের জাতির পিতা। তিনি কি জাতির পিতা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম সাধারণ কোন নবী না, ইব্রাহিম হলো তোমাদের জাতির পিতা। আবার আমার ইব্রাহিম হলো তোমাদেরকে মুসলমান নামে নামকরণ করেছে আমার ইব্রাহিম। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ইব্রাহিম তুমি সবাইকে মুসলমান বানাও, তুমি আগে নিজে মুসলমান হও। পয়গম্বর ইব্রাহিম নবী বলার সঙ্গে সঙ্গে, আল্লাহ তাআলা এটা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বর ইব্রাহিম নবী বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আয় আল্লাহ, আমি আর দেরি করলাম না, আমি মুসলমান হয়ে গেলাম। মুসলমান নামকরণ করেছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদেরকে মুসলমান নামকরণ করেছেন। আল্লাহ তাআলা ওনাকে খুশি হয়ে একটা উপাধি দিয়েছেন। আল্লাহ তাআলা খুশি হয়ে ইব্রাহিম নবীকে একটা উপাধি দিয়েছেন। কি উপাধি দিয়েছেন বলেন তো? খলিল। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ খুশি হয়ে ইব্রাহিমকে একটা উপাধি দিয়েছি। কাউকে আমি এই উপাধি দেই নাই, দুনিয়ার কাউকে আমি খলিল বানাই নাই। আমি আমার ইব্রাহিমকে আমি খলিল বানিয়ে দিয়েছি। খলিল মানে হলো বন্ধু। তো এ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ অনেকগুলা পরীক্ষা করেছেন। যতগুলা পরীক্ষা করেছেন সব পরীক্ষা ইব্রাহিম নবী পাস। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ ইব্রাহিমকে যতগুলা পরীক্ষা নিয়েছি সবগুলা পরীক্ষায় আমার ইব্রাহিম পাস। ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার ইব্রাহিমকে যতগুলা পরীক্ষা নিয়েছি সবগুলা পরীক্ষায় আমার ইব্রাহিম পাস। যতগুলা পরীক্ষা আমি আল্লাহ ইব্রাহিমকে নিলাম সবগুলা পরীক্ষায় ইব্রাহিম নবী প্লাস। এজন্য পরীক্ষা আসলে বিচলিত হওয়া যাবে না। পরীক্ষা আসে মুমিনের কোমরকে শক্ত করার জন্য, পরীক্ষা আসে মুমিনের ঈমানকে তাজা করার জন্য। মদিনাওয়ালা নবী জানায় দেয়, আসাদুন নাস বালা আল আম্বিয়া। এই পৃথিবীতে সবচাইতে বেশি মুসিবতের শিকার হয়েছেন নবীগণ, তারপরে ওলিগণ, নেককারগণ, সালেহগণ, সোহাদাগণ। ইবতালার রাজুলু হাসাবা দীনিহি,
ব্যক্তির ঈমান যত ভালো থাকবে তার পরীক্ষাও তত পরিমাণ বেশি হবে। ব্যক্তির ঈমান যত বেশি পাক্কা হবে, যত বেশি ভালো হবে, তার পরীক্ষাও তত বেশি হবে। ক্লাসে ছাত্র যত ভালো, তার পরীক্ষাও তত পরিমাণে কঠিন। এজন্য পরীক্ষা আসলে বিচলিত হওয়া যাবে না। বেশি বেশি পরীক্ষার শিকার হলে ইসলামের পক্ষে থাকার কারণে যদি জেল জরিমানা আসে, মুমিন এইগুলাকে ভয় করে না। কারণ মুমিন জানে মুসলমানদের বিজয় একদিন হবে, ওই বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না। আল্লাহ তাআলা আমার নবীকে সান্ত্বনা দেয়, ও নবী, মক্কার বেঈমান কাফেররা আপনাকে জাদুকর বলে গালি দেয়, পাগল বলে গালি দেয়। ও নবী, আপনি ভীত হবেন না। পরীক্ষার সম্মুখীন শুধু আপনি একা হন নাই, আপনার আদি পিতা ইব্রাহিম নবীও পরীক্ষার সম্মুখীন হয়েছে। ও নবী, আমি ইব্রাহিম নবীকে অনেকগুলা পরীক্ষা নিয়েছি। যতগুলা পরীক্ষা আমি ইব্রাহিমকে নিলাম, প্রত্যেকটা পরীক্ষায় আমার ইব্রাহিম পাস। আল্লাহ তাআলা 1 নাম্বার পরীক্ষা নিলেন, অগ্নি পরীক্ষা নিলেন। সবাই ঘটনা জানেন, তারপরে একটু টাচ দিয়ে যাই। আলকাহু ফিন্নার, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, ঈমানটাকে ছেড়ে দাও, না হয় তোমাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলে, নমরুদ, জীবন দিয়া দিব কিন্তু ঈমান দিব না। নমরুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম, ঈমানটা ছেড়ে দাও, তোমাকে আমি আগুন থেকে মুক্তি দিয়া দিব, তোমাকে ছেড়ে দিব। পয়গম্বর ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন, আমার একটাই কথা রে নমরুদ, আমার জীবন চলে যাবে কিন্তু আমার ঈমান যাবে না। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে। ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। 1 নম্বরে আল্লাহ তাআলা ইব্রাহিম নবী কি অগ্নি পরীক্ষা নিলেন, আগুনের পরীক্ষা ইব্রাহিম নবী পাস। 2 নাম্বার পরীক্ষা নিলেন, 2 নাম্বার পরীক্ষা শুরু হয়ে গেল। পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর কাছে একটা নেককার সন্তান চাইলেন, হে মালিক রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা নেককার সন্তানের সুসংবাদ দিয়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর কাছে নেককার সন্তান চাইলেন, আল্লাহ তাআলা নেককার সন্তান দান করলেন। ওই নেককার সন্তানের নাম হলো ইসমাঈল। নেককার সন্তান স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। নবীরা আল্লাহর কাছে নেককার স্ত্রী সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিতেন। পয়গম্বর ইব্রাহিম নবী চাইছেন তো পাইছেন নেককার সন্তান, পয়গম্বর ইব্রাহিম নবী চাইছেন তো পাইছেন। এজন্য নেককার স্ত্রী সন্তান বড় নিয়ামত, আল্লাহর কাছ থেকে নবীরা চেয়ে নিছেন। নেককার সন্তান স্ত্রী আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। পয়গম্বর ইব্রাহিম নবীকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইলকে দিলেন, সন্তান দান করলেন, তখন ইব্রাহিম নবীর বয়স ছিল 86 বছর। যুবক বয়স, বুড়া বয়স না, বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা সন্তান দান করলেন। তখন ইব্রাহিম নবীর বয়স 86 বছর। বুড়া বয়সে সন্তান পাইয়া মনে বড় আনন্দ, বৃদ্ধ বয়সে সন্তান পাইয়া মনটা বড় খুশি, মনে বড় আনন্দ। সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে শুরু করলেন, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম, বিবি আর সন্তানকে নিয়ে আর আনন্দ করা যাবে না। আদরের সন্তান আর বিবিকে নিয়ে আর আনন্দ করা যাবে না, বনবাসে দিয়া দাও। যাও যাও, সন্তান আর বিবিকে মক্কার ধুধু প্রান্তর, ওই মক্কার প্রান্তরে সাফা মারওয়া পাহাড়ের কিনারায় রেখে আসো, যাও। আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম নবী আর দেরি করেন নাই। আল্লাহর আদেশ পাওয়া মাত্র পয়গম্বর ইব্রাহিম নবী নিজের সন্তান, শিশু সন্তান ইসমাইল আর হাজারাকে নিয়ে রওনা হয়ে গেলেন মক্কার দিকে।
মক্কার দিকে রওনা হয়ে গেলেন, যেখানে কোনো মানুষ নাই, জঙ্গল, শুধু মরুভূমি আর জঙ্গল, বসতি নাই, কোনো পানিও নাই। ওই সাফা মারওয়া পাহাড়ের কিনারায় পয়গম্বর ইব্রাহিম নবী কিছু পানি আর রুটি দিয়া পয়গম্বর ইব্রাহিম নবী বললেন, আমি বিদায়। মা হাজারা এবং শিশু সন্তান ইসমাইল কান্না করতে শুরু করলো। মা হাজারা দৌড়াইয়া গিয়া পয়গম্বর ইব্রাহিম নবীর হাত ধরে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ইসমাইলের যে আপনি এই মক্কার দুধু প্রান্তরে রেখে যাইতেছেন, এটা কি আপনার ইচ্ছা নাকি আমার আল্লাহর আদেশ? পয়গম্বর ইব্রাহিম নবী বলেন, আরে বিবি, আমার কোনো ইচ্ছা না, আমার আল্লাহর আদেশ হয়ে গেল। বিবি হাজারা ডাক দিয়া বলি, ও পয়গম্বর, রুটি আর পানি কিছুদিন যাওয়ার পরে আর থাকবে না। আমি হাজারার কোনো খবর নেওয়ার দরকার নাই, মাঝে মাঝে আসবেন, আইসা আপনার সন্তান ইসমাইলের একটু খবর নিয়েন। আমি হাজারার কোনো খবর নেওয়ার দরকার নাই। আর দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমারে ধৈর্য ধরার তৌফিক দেয়। পয়গম্বর ইব্রাহিম কান্না করি করি চলে গেলেন। পাহাড়ের ওই পাশে গিয়া পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক, তোমার আদেশে বিবি আর সন্তানকে রেখে আসলাম, কোনো মানুষ নাই, কোনো বসতি নাই, কোনো পানি নাই। আয় আল্লাহ, তোমার দরবারে আমি তিনটা আবদার করব, তিনটা দাবি জানাইবো। তিনটা দাবি তুমি পূরণ করবা। 1 নম্বরে পানির ব্যবস্থা করে দিবা, 2 নম্বরে বসতির ব্যবস্থা করে দিবা, 3 নম্বরে ক্ষেত ফসলের ব্যবস্থা করে দিবা। এই তিনটা দাবি আল্লাহর কাছে জানাইয়া এই তিনটা দোয়া করার পরে পয়গম্বর ইব্রাহিম নবী চলে গেলেন, বিদায় হয়ে গেলেন। ওই দিক দিয়া হাজারার অবস্থা বড় করুন। কিছুদিন যাওয়ার পরে পানি আর রুটি শেষ হয়ে গেল, পানিও নাই, রুটিও নাই। ইসমাইলের ক্ষুধার পিপাসার কান্না শুরু হয়ে গেল। এক পর্যায়ে মা হাজারার বুকের দুধও শেষ হয়ে গেল। মা হাজারা সহ্য করতে না পেরে জিহ্বাটা ইসমাইলের মুখের ভিতরে ঢুকাই দিল। জিহ্বার মধ্যে কোনো পানিও নাই, কোনো লালাও নাই। ইসমাইলের পিপাসার কান্না শুরু হয়ে গেল। মা হাজারা সাফা পাহাড়ের দিকে তাকায়, দেখে পানির মতো কি যেন দেখা যায়। মা হাজারা একটা দৌড় দিছে, সাফা পাহাড়ের কাছে গিয়া দেখে কোনো পানি নাই, কোনো পানি দেখা যায় না। সূর্যের একটু আলোর কিরণে বালিগুলা চিকচিক করে, মনে হয় যেন পানি। এভাবে মারওয়া পাহাড়ের দিকে দৌড়াইলেন। মারওয়া পাহাড়ের কাছে গিয়াও দেখেন ওইখানেও কোনো পানি দেখা যায় না। সূর্যের একটু আলোর কিরণে বালিগুলা চিকচিক করে, মনে হয় যেন পানি। একবার সাফা পাহাড়ের দিকে দৌড়ায়, আরেকবার মারওয়া পাহাড়ের দিকে দৌড়ায়। মা হাজারার সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি আল্লাহর কাছে এত ভালো লাগছে। আল্লাহ ডাক দিয়া বলে, ও হাজির দল, আমার হাজারা যেই পাহাড়ের মাঝখানে দৌড় দিয়েছে, কিয়ামত পর্যন্ত সকল হাজিদের জন্য সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করাটাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলি। এরে নবীর উম্মত, ইসমাইলের পিপাসার কান্না আরো বেড়ে গেল। দেখবেন বাচ্চারা কান্না করলে কিন্তু পা গুলা লাফালাফি করে। ইসমাইলের কান্নায়, পায়ের লাফালাফিতে, পায়ের আঘাতে জমজম কূপের পানির ফোয়ারা শুরু হয়ে গেল। মা হাজারা দেখতে পেরে দৌড়াইয়া এসে জমজমের পানিটা বাদ দিতে লাগলেন, আর সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন, জমজম থাম থাম। মা হাজারার এই মুখনিসৃত শব্দ দুইটা আল্লাহর কাছে এত ভালো লাগছে, কিয়ামত পর্যন্ত এই কূপের নাম দিয়েছেন জমজমের কূপ। এই জমজমের পানি এত বরকত। মায়ার নবী বলেন, ইন্নাহা তুআমু তুমিন শিফাউ সাকমুন। মদিনাওয়ালা নবী জানায় দেয়, পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, আর জমজমের পানি এমন পানি, জমজমের পানি শুধু তৃষ্ণা নিবারণ করে না, জমজমের পানি তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। শুধু তাই না, মায়ার নবী বলেন,
যেই রোগের নিয়ত করে জমজমের পানি পান করবা, ওই রোগ ভালো করে দিতে পারেন একজন, তিনি কে? ওই রোগ আল্লাহ ভালো করে দিবেন। তবে জমজমের পানি আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় পান করতেন, এজন্য জমজমের পানি দাঁড়ায় দাঁড়ায় পান করা সুন্নাহ। আরে নবীর উম্মত, ইসমাইলের পায়ের ধাক্কায় জমজমের কুয়ার শুরু হয়ে গেল, পানি বের হতে শুরু করলো। মা হাজারা এটা বাদ দিতে লাগলেন আর বলতে লাগলেন, জমজম থাম থাম, জমজমের পানি এত বরকত, এজন্য জমজমের পানি বেশি করে পান করবেন, দাঁড়াইয়া পান করবেন। আরে নবীর উম্মত, ইসমাইলের পায়ের ধাক্কায় জমজমের কুয়ার ফোয়ারা শুরু হয়ে গেল। ওই যে পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পানির ব্যবস্থা করবা, বসতির ব্যবস্থা করে দিবা, ক্ষেত ফসলের ব্যবস্থা করবা। এই পানির ব্যবস্থা হওয়ার কারণে মানুষ এখানে বসতি করতে শুরু করলো, মানুষ থাকতে আরম্ভ করলো, ক্ষেত ফসল করতে শুরু করলো। ওই দিক দিয়া ইসমাইলের বয়স ক্রমান্বয়ে বাড়তে লাগলো। ইসমাইলের বয়স যখন 6 থেকে 7 বছর পর্যন্ত হয়ে গেল, বহু বছর পর আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে স্বপ্ন যোগে দেখায় দিল। ইব্রাহিম, পরীক্ষা আবার শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্নের মধ্যে দেখায় দিছে, ইব্রাহিম তোমার সবচাইতে কলিজার টুকরা প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর জন্য জবাই করে দাও। কয়েক রাত এইভাবে স্বপ্ন দেখার পরে পয়গম্বর ইব্রাহিম নবী ফাইনালে গিয়ে সিদ্ধান্ত নিলেন, আসলে আল্লাহ তাআলা আমার ইব্রাহিমকে চায়, আর কোনো কথা নাই। আল্লাহর পক্ষ থেকে আদেশ পাওয়ার পরে পয়গম্বর ইব্রাহিম নবী সুরিয়ার রশি নিয়ে রওনা হয়ে গেলেন মক্কার দিকে। মক্কার দিকে গিয়া দেখে মানুষের কোনো অভাব নাই, বসতির কোনো অভাব নাই, ক্ষেত ফসলের কোনো অভাব নাই। কই গেল হাজারা আর ইসমাইল? খুঁজতে আরম্ভ করলেন। একটা মাঠের মধ্যে গিয়া দেখেন বাচ্চারা খেলাধুলা করে। একটা ছেলেকে ডাক দিয়া বললেন, বাবা তুমি এদিকে আসো, তোমার বাড়ি কে এখানে? বলে হ্যাঁ। ইসমাইল নামের কোন ছেলেকে চিনো নাকি? বলো হ্যাঁ চিনি। ইসমাইল তাদের ঘর কই? ইসমাইল কোথায়? বলে ইসমাইল আমাদের সাথে খেলাধুলা করে না, ওই যে মাঠের কিনারায় একা একা বসে বসে কি যেন চিন্তা করে। ইব্রাহিম নবী যখন দেখলেন ইসমাইল মাঠের কিনারায় একা একা বসে আছে, পয়গম্বর ইব্রাহিম 6 বছরের মায়া নিয়ে এমন একটা দৌড় দিছে। 6 বছরের মায়া নিয়ে এমন একটা দৌড় দিছে, আর ডাক দিয়া বলে ইসমাইল আয় আয় আয়। ইসমাইল তাকায় দেখি অচিনা মানুষ, কে আপনি? আপনারে তো চিনলাম না। পয়গম্বর ইব্রাহিম নবী ইসমাইলকে কোলের মধ্যে জড়াইয়া ডাক দিয়া বললেন, বাবা আমি তোর বাবা ইব্রাহিম, তোমাদের ঘর কই? তোমার মা কোথায়? বলো ওই যে আমাদের ঘর। পয়গম্বর ইব্রাহিম নবী ঘরের ভিতরে ঢুকলেন। 6 বছরের বিরহের কান্নার রোল পড়ে গেল। পয়গম্বর ইব্রাহিম দেরি না করে পয়গম্বর ইব্রাহিম হাজারাকে ডাক দিয়া বললেন, হাজারা আর দেরি করা যাবে না, ইসমাইলের সাজায় দাও, মালিকের দাওয়াতে যাব। মা হাজারা মনে করলেন দুনিয়ার বাদশাহী কোনো দাওয়াত হবে, কিন্তু ইসমাইলের যে জবাই করার জন্য নিতেছে, মা হাজারা বুঝতে পারে নাই। মা হাজারা মনের আনন্দে ইসমাইলকে সাজায় দিল, গোসল করে সাজায় দিল, আর ডাক দিয়া বলে, বাবা যাও, তোমার বাবার সাথে দাওয়াতে যাও। এবার ইসমাইল বাবার পেছনে পেছনে রওনা হয়ে গেল। পয়গম্বর ইব্রাহিম সামন দিকে হাঁটতে লাগলেন মিনা বাজারের পথে। ইসমাইল বাবার হাতে সুরিয়ার রশিও দেখে নাই। শয়তান চিন্তা করল, এই ধৈর্যের পরীক্ষায় যদি ইসমাইল আর ইব্রাহিম পাশ করে ফেলে, তাহলে এই ইতিহাসকে স্মরণ করে হাজারো মানুষ ইসলামের মধ্যে ঢুকবে। ধোঁকা দিয়া পরীক্ষায় ফেল করানোর দরকার। কি করা যায়? মহিলাদের দিল বড় নরম। হাজারার ঘরের কিনারায় শয়তান ডাক দিয়া বলে, হাজারা ইসমাইলের কই পাঠাইছো? বলে বাবার সাথে দাওয়াতে গেছে। শয়তান ডাক দিয়া বলে, না না, ইসমাইলের তো দাওয়াতের মধ্যে নাই, ইসমাইলের তো জবাই করার জন্য নিতেছে। মা হাজারা ডাক দিয়া বললেন, শয়তান চুপ, বাবা হয়তো সন্তানরে কখনো জবাই দিতে পারে না। শয়তান ডাক দিয়া বলে, আল্লাহর আদেশ,
মা হাজারা ডাক দিয়া বললেন, শয়তান তুই ভেগে যা, আল্লাহর আদেশই যদি হয় তাহলে একটা ইসমাইল কেন, আল্লাহ যদি আমারে হাজারো ইসমাইল দেয় আমি আল্লাহর আদেশে সব রাজি। শয়তান হাজারাকে ধোঁকা দিতে না পেরে ইসমাইলের কাছে চলে গেল, শিশু ইসমাইলের কাছে চলে গেল, ডাক দিয়া বলে, ইসমাইল কই যাও? ইসমাইল বলে, বাবার সাথে দাওয়াতে যাই। বলে, না না, তোমার বাবা তো তোমার দাওয়াতে নাই না, তোমার তো জবাই দেওয়ার জন্য নিতেছে। ইসমাইল ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি নাকি আমারে জবাই করার জন্য নিতেছেন। পয়গম্বর ইব্রাহিম নবী বুঝে ফেললেন, শয়তান ধোঁকা দেওয়া শুরু করলো। ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন, রে সন্তান, শয়তানকে তাড়াতাড়ি পাথর নিক্ষেপ করো, কঙ্কর নিক্ষেপ করো। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করলো। 3 জায়গার মধ্যে ধোঁকা দিল, 3 জায়গার মধ্যে পাথর নিক্ষেপ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল আর ইব্রাহিম যেই জায়গার মধ্যে শয়তানকে পাথর মেরেছে, আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ তাআলা ডাক দিয়া মনে, এরে হাজির দল, আমার ইসমাইল আর ইব্রাহিম যেই জায়গার মধ্যে শয়তানকে পাথর মেরেছে, কিয়ামত পর্যন্ত সকল হাজিদের জন্য ওই জায়গার মধ্যে শয়তানকে পাথর মারা ওয়াজিব করে দিয়েছে। এরে নবীর উম্মত, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মিনা বাজারে হাজির হওয়ার পর পয়গম্বর ইব্রাহিম নবী চিন্তা করলেন, কেমন বাবার কেমন সন্তান, একটু পরীক্ষা করে দেখে নেই। পয়গম্বর ইব্রাহিম ছেলেকে ডাক দিয়া বললেন, রে আমার সন্তান, কুরআনের বর্ণনা, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পয়গম্বর ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন, এরে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমারে জবাই দিতেছি, ফানজুর মাযা তারা, বলো তোমার কি মত। এই ব্যাপারে তুমি কি বলো? তেমন বাবা তেমন সন্তান। ছেলে ইসমাইল, ছোট সন্তান ইসমাইল সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, আব্বা জান, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল ডাক দিয়া বলে, আব্বা তাড়াতাড়ি আল্লাহর আদেশ পালন করেন, আপনি ঘুমের ঘরে যা দেখেছেন, ঘুমের ঘরে আপনি যা দেখেছেন আপনি তাই করেন, ইনশাআল্লাহ আপনি আমার ধৈর্য ধারণকারীদের মধ্যে পেয়ে যাবেন। কেমন বাবার কেমন সন্তান। এই কথা বলার পরে ইসমাইল একটু চোখের পানি ছেড়ে কান্না করলেন, আর ডাক দিয়া বলে, আব্বা জান, এই কথাটা যদি একটু বাড়িতে বসে বলতেন, আমি মায়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতাম। কারণ আমার মা 6টা বছর আমাকে নিয়ে কত কষ্ট করেছেন। বাবা আপনি তো দেখেন নাই, আপনি তো আমাদেরকে ওই মক্কার জঙ্গল সাফা মারওয়া পাহাড়ের কিনারায় রেখে এসেছিলেন, কোনো খাবার নাই। ও বাবা, আমার মা 6টা বছর আমার জন্য কত কষ্ট করেছে। ও বাবা, আমার মা আমাকে না পাইয়া কান্নায় ভেঙে পড়বে। ও বাবা বলেন নাই, কোনো দুঃখ নাই, মনে কোনো কষ্ট নাই। ও বাবা, আমারে জবাই দেওয়ার পরে আমার রক্ত মাখা জামাগুলো আমার মায়ের কাছে নিয়ে দিবা। আমার মা আমার রক্ত মাখা জামা দেখে আমি ইসমাইলের জন্য দোয়া করবে। ও বাবা, আমারে জবাই দেওয়ার আগে আমার হাত পা রশি দিয়া ভালো করে বেঁধে নেন, কারণ আমার হাত পায়ের নাড়া যদি আপনার উপরে পড়ে তাহলে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ বেজার হয়ে যাবেন। ও আব্বা জান, আপনার চোখের মধ্যে কিছু বেঁধে নেন, কারণ আপনার চোখের মায়ার দৃষ্টি যদি আমি ইসমাইলের উপরে পড়ে হয়তো আপনি মায়ার কারণে জবাই দিতে পারবেন না। ও বাবা, আপনার চোখের মধ্যে কিছু বেঁধে নেন। ইসমাইল রেডি হয়ে গেল, ইসমাইল শুয়ে গেল। পয়গম্বর ইব্রাহিম নবী ছুরি চালাতে শুরু করলেন, কিন্তু ইসমাইলের একটা পশমও কাটে না।
ইসমাইলের একটা পশমও কাটে না। পয়গম্বর ইব্রাহিম ডাক দেয়া বললেন, ব্যাপার কি, ছুরি কেন চলে না? ইব্রাহিম নবী সিদ্ধান্ত নিলেন, রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাতেই থাকবো। আল্লাহ তাআলা নজর করে তাকায় দেখি অবস্থা বড় ভয়ানক। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, জিব্রাইল যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। জান্নাত থেকে দুম্বা নিয়া ইসমাইলের সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা দিয়া দাও। পয়গম্বর ইব্রাহিম নবী ছুরি চালাইলেন, জবাই হয়ে গেল, রক্ত হাতে লাগলো, ছুরি ছেড়ে দিলেন। ছুরি ছেড়ে দেওয়ার পরে পয়গম্বর ইব্রাহিম নবী তাকায় দেখলেন ইসমাইল পাশে দাঁড়ানো, আর অচেনা একটা দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন, ব্যাপার কি? ডাক দিয়া বললেন, রে সন্তান, এইবারও তোর উপরে ছুরি চললো না, আবার তুই শুয়ে যা, আবার তোরে জবাই দিব। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ইব্রাহিম না না, আর লাগবে না। ইসমাইলের জবাই করা মাকসাদ না, আমি তোমার অন্তরের পরীক্ষা করলাম, আর ধৈর্যের পরীক্ষা করলাম। আমি আল্লাহ দেখলাম তুমি তোমার অন্তরের মধ্যে ইসমাইলের জায়গা বেশি দিয়েছো নাকি আমি আল্লাহর জায়গা বেশি দিয়েছো। আরে ইব্রাহিম, তুমি তোমার পরীক্ষার মধ্যে পাশ করেছো, যাওয়ার লাগবে না। হাজারা কান্না করতেছে ইসমাইলকে না পাইয়া, হাজারার কান্না ফিরে দাও, হাজারার কান্না ফিরে দাও। আর বাড়িতে বলে আসছিলাম মালিকের দাওয়াতে যাই, হাদিয়া নেওয়ার দরকার, দুম্বার গোশত হাদিয়া নিয়ে যাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এরে নবীর উম্মত, পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর আদেশ মানতে গিয়া যে ত্যাগ করেছেন, যে নিজেকে আল্লাহর জন্য নিজেকে সঁপে দিয়েছেন, আল্লাহ তাআলা মনের কুরবানি তো চেয়েছেন। কুরবানির অনেক লম্বা ইতিহাস, যেটাই কুরবানির ইতিহাস না, কুরবানির ইতিহাস অনেক লম্বা। এরে নবীর উম্মত, মূল ঘটনার উদ্দেশ্য হলো আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করে চলো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। এরে মুসলমান, এখন থেকে নিয়ত করে নাও, আল্লাহকে ভয় করে চলবো, গুনাহ করব না, গুনার দিকে যাব না, নেক আমল করে চলবো, নবীর বাস্তব জীবনে চলার পথে নবীর আদর্শ গ্রহণ করে চলবো, নবীর সুন্নতগুলো মেনে মেনে চলবো। দাড়ির মধ্যে কখনো খুর লাগাবো না, দাড়ির মধ্যে কখনো ক্লিন শেভ করবো না, দাড়ির মধ্যে আঘাত করবো না, ওয়াদার কোনো খেলাফ করব না, আমানতের খেয়ানত করব না, মিথ্যা কথা বলবো না, সদা সর্বদা সত্য কথা বলবো, কারো উপরে জুলুম করব না, কারো হক মাইরা খাবো না, বান্দার হক নষ্ট করব না, কারো হক নষ্ট করব না, আল্লাহর হক নষ্ট করব না, কারো সাথে বেয়াদবি করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মা বাবার সাথে ভালো আচরণ করব, আল্লাহর হুকুম বিধানগুলি পালন করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোরআন পড়ব, নবীর সুন্নতগুলি মেনে মেনে চলব। এরে নবীর উম্মত, আল্লাহকে ভয় করো, মৃত্যুকে ভয় করো, কারণ কবরের আযাব বড় ভয়ঙ্কর। কারো জন্য কবর হবে জান্নাত, আবার কারো জন্য কবর হবে হুফরাতুম মিন হুফারিন্নার, জাহান্নামের গর্ত। কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে, ওয়ামান দীনুকা, তোমার দিন কি, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে। 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আপনার কবর হবে জান্নাতের বাগান। আর প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন আপনার কবর হবে হুফরাতুম মিন হুফারিন্নার, জাহান্নামের গর্ত। এরে নবীর উম্মত, আপনারা যারা ঈমানদার, কবরে যাওয়ার পরে কবরটাকে 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে, জান্নাতের সুঘ্রাণ সুবাতাস আপনি পাবেন। জান্নাতে যাওয়া লাগবে না, জান্নাতের সুবাতাস সুঘ্রাণ আপনার কবরে এসে ধাক্কা মারবে। আর ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান, তোমাকে সুস্বাগতম।
ফেরেশতারা তোমাকে জান্নাতের পোশাক পরিয়ে দিবে আর বলবে আমরা তোমাকে জান্নাতের পোশাক পরিয়ে দিলাম, আর কোনো কাজ নাই, এবার তুমি ঘুমাও। নাম কানাউমিল আরুস, বাসর ঘরে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয় ওরকম শান্তির ঘুম দাও, তোমাদের ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের 3 নাম্বার ফুৎকার ছাড়া।